শুনছো কথা মানুষটার? আমি তোমাদের বলেছি, আমি তোমাদের শিখিয়ে পড়িয়ে এনেছি, মুখে যা আসে তাই বলে গো। না 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 না, আমি বলছি তাহলে সবাই এরকম খেপে উঠলো কি করে? হ্যাঁ, তুমি নিশ্চয়ই জনে জনে গেছো, গিয়ে সবাই সব কাঁদুনি গিয়েছো তুমি, ওই জন্য সবাই তোমাকে খুব ভালোবাসে, তোমার কথা শুনে সব শুধু খেপে উঠলো। এই ডালি শোন, তোর মা কিন্তু আমাদেরকে কিচ্ছু বলেনি, আমাদের চোখ আছে, আমরা অন্ধ নই। আর তুই কি মনে করেছিস আমরা মুখ্যু সুক্ষু লোক বলে আমরা কিছুই জানবো না, কিছুই বুঝবো না? আর এই যে এই বড়লোক বাড়ির মেয়েটাকে ভাইয়ের বউ করে নিয়ে আসলি কেন? ফুলঝুরি কি দোষ করেছিল? সে গরিব ঘরের মেয়ে বলে, তাই তো? আর এই বড়লোক বাড়ির মেয়েটাকে কেন রে ভাইয়ের বউ করে আনলি? টাকা করি নিবি বলে না ওর বাবা? তাই তোমাদের যা মুখে আছে বলে যাচ্ছ না? আরে কি ব্যাপারটা কি? আমরা কি এত লোভী নাকি? তাই যদি না হবে তাহলে বিয়ে দেওয়ার জন্য এত উঠে পড়ে লেগেছো কেন? হ্যাঁ, ওই মেয়েকে বাড়ির বউ করবে বলে? এরকম বিয়ে তো বাবা কোনোদিন দেখিনি। বউ একা একা চলে এলো, ছেলে কোথায় কেউ জানে না, আসবে কিনা তারও ঠিক নেই। শোনো লালনের মা, তুমি যা করছো একদম ঠিক করছো, আমরা সবাই তোমার সঙ্গে আছি। হ্যাঁ না মানে আমি জানতে চাইছি যে আমাদের বাড়ির নতুন বউ কতক্ষণ এখানে এভাবে দাঁড়িয়ে থাকবে? দাঁড়িয়ে থাকবে কেন? হেঁটে হেঁটে ঘরে চলে যাক, আরাম করে ঘরে চলে যাক। ডলি, এই তুই বরণ কর, যা তুই বরণ কর, যা। চড়ুই দেখো, মানে বরণ আমি করতেই পারি, মানে করাই যায়, কিন্তু সেটা তো আমি করতে পারবো না। মানে মা যতদিন বেঁচে আছে ততদিন তো মানে ওটা হয় না। মানে আমি যদি বরণ করি তাহলে সংসারে অমঙ্গল হয়, বুঝতে পেরেছো তো? মানে সেই জন্য। আরে ছাড় তো, অমঙ্গলের আর বাকিটা কি আছে? আমাদের তো যা হচ্ছে সবই অমঙ্গল। এই তো বাড়ির বউ বিয়ে হয়ে গেছে, বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে। দিদি তুমি আমাকে বরণ করো, কিচ্ছু হবে না। ভগবান, কি নির্লজ্জ, কি নির্লজ্জ! দেখো তোমরা, দেখো কি নির্লজ্জ মেয়ে যে ওই ঠিক করে দিচ্ছে কে বরণ করবে কে বরণ করবে না। ছি আন্টি, অকারণ লজ্জা পেয়ে তো লাভ নেই, তাই না? তো আমি আপনাকে একটা কথা বলতে চাই, দেখবেন আপনার ছেলে ঠিক ফিরে আসবে, সেটা আমার জন্য ফিরে আসবে, অন্য কারোর জন্য নয়, ফুলঝুরির জন্য তো নয়। এখনো দেখাচ্ছে যে ফুলঝুরিকেও ভীষণ ভালোবাসে, তবে কি বলুন তো, আমাকেও ও একই কথা দিয়েছিল, আমাকে কথা দিয়েছিল তো যে আমাকেও বিয়ে করবে, বিয়ে করে খুব সুখী রাখবে। না বিশ্বাস না হলে আপনি আমার বাড়ির লোকজনদেরকে জিজ্ঞেস করতে পারেন। শোনো, আমার ছেলে কি বলেছে না বলেছে সেটা জানার জন্য আমার পাড়ার লোকের কাছে যেতে হয় না। আমি খুব ভালো করে জানি আমার ছেলে কি বলতে পারে কি বলতে পারে না। আর তোমাকে বরণ করবো আমি? বাপরে বাপ, তুই তো একটা খুনি মেয়ে গো, একটা খুনি মেয়ে, তুমি খুন করতে পারো? তুই যে বাড়িতে এসে আমার লালনটাকে খুন করে ফেলবে না, তার কি মানে আছে? আমাকে তো তুমি সহ্য করতে পারো না, তুমি যে আমাকে খুন করবে না তারও তো কোনো মানে নেই। তোমাকে বরণ করবো আমি? আমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? কেউ সেদে সেদে বিষ এনে ঘরে তোলে, কেউ দুধ দিয়ে ঘরে কাল সাপ বসে কখনো? খবরদার লালনের মা! কি খবরদার? কি খবরদার? সত্যি কথাগুলো বলে ফেলেছি না? আমার মনে যেটা এসছে আমি মুখে বলেছি, সেটা বেশ করেছি। আর শুনে রাখো একটা কথা, এই বাড়িতে থাকার অধিকার তোমারও আছে আমারও আছে, কাজে এই বাড়িতে থেকে কথা বলার অধিকার যেমন তোমারও আছে তেমন আমারও আছে। আমিও এই কথাগুলো তাই বলবোই। আমার ছেলে আমাকে বলেছে যে এই বাড়িতে আমার অধিকার আছে। আর ফুলঝুরি সেদিন এসে আমায় বলে গেছে যে আমি যেন কোনোদিনও এই বাড়ি থেকে না বেরোই। কুশিক্ষা ছাড়া তো সুশিক্ষা দিতেই পারবে না ওই মেয়েটা, দেবে কোত্থেকে? বস্তির মেয়ে তো। এইসব বলে, এইসব ছাতা মাথা কথা বলে তোমার কান ভরেছে ওই মেয়েটা, তাই না? তুই তো বস্তির মানুষ, আর কুশিক্ষা কান ভরেছে না? তুই নিজের পেটের মেয়ে হয়ে যে কথাটা, যে সত্যি কথাটা কোনোদিনও বলে উঠতে পারিসনি, সেই কথাটা ওই মেয়েটা বলেছে বলে কান ভরেছে মনে হচ্ছে। হায় রে, তোর বাবা যখন এই বাড়ি থেকে আমাকে বার করে দিয়েছিল, আমি আর লালন যখন গিয়ে আলাদা ছিলাম, তোর মনে নেই? তুই তোর বাপের সঙ্গে ষড়যন্ত্র করেছিলি।
সব মনে আছে আমার। তখন কিন্তু ওই ফুলঝুরি এসে আমাকে এই বাড়িতে জোর করে ঢুকিয়ে দিয়ে গেছিল। আর সেই দিন থেকে আমি বুঝতে পেরেছি যে আমার জীবনটাকে আমি তোর বাবার পেছনে, তোদের পেছনে নষ্ট করে ফেলেছি, শেষ করে ফেলেছি। তাই তোর বাবা যতই চোখ রাঙাক না কেন, এই বাড়িতে আমি থাকবই। এ বাড়ি ছেড়ে আমি এক পাও নড়বো না। কিন্তু যদি আমার লালন আমাকে একবার ডাকে, যদি একবার বলে ওর কাছে চলে যেতে, আমি সঙ্গে সঙ্গে ছুটে চলে যাব। আর ও যদি এই বাড়িতে আসে তো আমি বলে দেবো, বাবা তুই ঘরে ঢুকিস না, তুই ওই ঘরে ঢুকিস না। এরা তোকে জোর করে ওই মেয়েটার ঘরে ঢুকিয়ে দেবে, তারপর লোককে বলবে যে ওই মেয়েটার সঙ্গে তুই দেখেছিস। আন্টি, আপনার কি সত্যি এটা মনে হয় যে লালন ফিরে আসবে, এখানে থাকবে না তো কি রাস্তায় থাকবে? তুমি ছাড়ো না, না ছাড়ো তো এসব কথা, ছাড়ো মাথা কথা। দেখতে পাচ্ছ না এইসব দাঁড়িয়ে আছে এখানে, সব দাঁড়িয়ে আছে। হ্যাঁ, সব উস্কোচ্ছে সব। উস্কোবে কি রে? আমি একটা কথা বলবো, তার জন্য কেউ আমাকে উস্কোবে তার কোনো দরকার হয় না। পরিষ্কার শুনে রাখ তুই। আর তোমাকেও আমি একটা কথা বলি, মেয়ে, স্পষ্ট করে শোনো, তোমাকে আমি বরণ করব না। হ্যাঁ, তোমার ডলিদি তোমাকে বরণ করতে পারে, বা তুমি একা একাই হেঁটে হেঁটে ঘরে চলে যেতে পারো। কিন্তু ডলি যদি বরণ করে, সেক্ষেত্রে হিসেব মতো ডলি সেটা করতে পারে না, কারণ ডলি এ বাড়ির মেয়ে হতে পারে, ডলি আমাদের গোত্রের নয়। আর সবচেয়ে যেটা বড় কথা, তোমার ননদ তোমাকে যে বরণডালা দিয়ে বরণ করবে, আমি কিন্তু সে বরণডালা সাজাইনি। কাজে আমার মনে হয় অত ঝামেলার দরকার কি? আর বরণ টরণের কি দরকার? একা একাই এসছো যখন, একা একাই ঢুকে যাও। বাবা এক কথা তখন থেকে এসো তো আমার সাথে, এসো এসো। ও বাবা, ও বলো না কি করবো এখন? কেন বলেছিলি না যে মা ঠিক বরণডালা রেডি করে রাখবে, নিজে না করুক পাড়ার লোকেদের দিয়ে করে রাখবে? কিচ্ছু করেনি। আসলে ছেলের মঙ্গলই তো চায় না। যা যা যা, তুই হাতে ধরে বউকে নিয়ে ঘরে ঢোক, যা যা। ঠিক আছে, বেশ, আমি যাচ্ছি। চলো, এসো এসো, ঘরে এসো তো, এসো এসো। এই দিনটা কিন্তু আমি মনে রাখবো। তুমি কি মনে রাখবে, কি মনে রাখবে না, সেসব দিয়ে আমার দরকার কি মা? কিন্তু আমি কি মনে রেখেছি তা কি তুমি জানো? সব মনে রেখেছি আমি। ও বাড়ির মিনিমাকে তুমি প্রাণে মারতে চেয়েছিলে, ফুলঝুরিকে খুনি প্রমাণ করতে চেয়েছিলে, পুলিশে কেস আছে তোমার নামে, কত গুণ তোমার, গুণের কোনো ঘাট নেই। আর তোমার মধ্যে এত গুণ দেখেছে বলেই তো ওই লালনের বাবা তোমাকে ছেলের বউ করার জন্য একেবারে মাথাটাকে খারাপ করে ফেলেছে এই বুড়ো বয়সে। ছেলেটা বাড়িতে থাকুক না থাকুক, তোমাকে সে বউ করে আনবেই। কি ব্যাপারটা কি? হ্যাঁ, তোমরা কি আমাকে নিয়ে তামাশা করছো নাকি? মা চুপ করো না, ছাড়ো তো সব। দাঁড়াও, বলছি কি চোরি, তুমি না কিছু মনে করো না। হ্যাঁ ঠিক আছে, তুমি চলো, আমি তোমাকে ঘরে নিয়ে যাচ্ছি। আর বলছি যে ভাইকে ফোন করেছো তো? হ্যাঁ হ্যাঁ, ফোন করেছিলাম কিন্তু ধরেনি। মানে রাগ হয়েছে তো আমার উপর, তাই জন্য ধরেনি। ধরবে? হ্যাঁ, আমি তোমাকে কথা দিচ্ছি ডলিদি, তোমার ভাই একদিন এ বাড়িতে ঠিক ফিরে আসবে, আর আমার জন্যই ফিরে আসবে। ও আমাকে ছাড়া থাকতে পারবে না। প্রথম তো একটু রাগ দেখাতে হয়, ঠিক হয়ে যাবে। জানি তো। কিছু মনে করো না, তুমি বোধহয় আমার ছেলেটাকে ঠিক চিনতে পারোনি। একটা কথা আজকে তোমাকে আমি পরিষ্কার জানিয়ে দিচ্ছি, আমার ছেলেটার যদি কোনো ক্ষতি করেছো, তার যদি কোনো ক্ষতি হয়, তোমাকে কিন্তু আমি ছাড়বো না কিছুতেই। তাতে তুমি যত বড় লোক বাপের মেয়েই হও না কেন, আর আমি যত ভিখিরি হই না কেন, তুমি সেই দিন দেখবে আমি তোমাকে কি করতে পারি।